সকলকে আমার আন্তরিক আনন্দ জয়গুরু। আজকে আমার ইউগনারায়ণা চ্যানেলটির ১,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং বিশেষত আমি কোনোদিনই ফেস রিভিল করে ভিডিও বানাইনি। তবে আজ একটু ফেস রিভিল করে ভাবলাম ভিডিও বানানোই যাক আপনাদের সামনে। পরমপিতার অশেষ করুণা এবং আপনাদের ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের সহযোগিতায় আজ আমার চ্যানেলটি ১,০০০ সাবস্ক্রাইবার সম্পূর্ণ হলো এবং শ্রী শ্রী ঠাকুরের ভাবলাম তাই একটি বাণী নিয়েই না হয় আপনাদের কাছে চলে আসি। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। আমি নিজের ভাষায় কিছুটা ব্যাখ্যা করি, আপনাদের কিছুটা সময় নিয়ে একটু শুনুন। কিন্তু আমি আগেই বলে দিই, আমি প্রথমবার ক্যামেরার সামনে আসছি। হয়তো আমার কথার মধ্যে কিছু ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে। সেটার জন্য আমি আগের থেকে মার্জনা প্রার্থনা করি আপনাদের কাছে। এবার যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। যজন কি? যজন হচ্ছে তার বিষয়ে তাকে স্মরণ করা, নাম ধ্যান করা, তাকে ভাবা। যাজন কি? আমি আপনার কাছে যাব, দুটো ঠাকুরের কথা বলবো এবং সেই দুটো ঠাকুরের কথা শুনে আপনাকে অনুপ্রাণিত করব, ঠাকুরের প্রতি আকৃষ্টতা আপনার সৃষ্টি করব। এবং ইষ্টভৃতি কি? ইষ্টভৃতি হচ্ছে একটি হচ্ছে মহাযজ্ঞ। পৌরাণিক কালে আমাদের শাস্ত্র বলে নিত্য যজ্ঞ ছাড়া দেবদেবীকে তুষ্ট করা যায় না। কিন্তু সেই যজ্ঞ কেমন যজ্ঞ? সে কি শুধু শালকাষ্ঠর মধ্যে অগ্নি সংযোগ করে যে যজ্ঞ হয় সেই যজ্ঞ? না, ইষ্টভৃতিও কিন্তু একটি মহাযজ্ঞ, যেই যজ্ঞ আমাদেরকে অটুট বন্ধনে পরমপিতার সাথে বেঁধে রেখেছে। যাই হোক, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর হচ্ছে এই যে বাণীটি দিয়েছেন, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। অর্থাৎ এই যে যজন যদি আমি কাউকে করি, আমার নিত্য কর্মের মধ্যে কিন্তু যজন না যাজন হচ্ছে যদি কাউকে করি নিত্য কর্মের মধ্যে পড়ছে। আমি এখনো স্কুলে পাঠরত একজন ছাত্র, কয়েকদিন পর স্কুল পাঠ আমার শেষ হবে। যাই হোক, আমি কিন্তু আমার বন্ধুদের নিয়মিত স্কুলে গেলে যাজন করি, বলি ভাই শোন, ঠাকুর যে আছে, ঠাকুর কিন্তু এমন আমার, ঠাকুরকে কেমন করে ভালোবাসতে হয় তাদেরকে বলি। হয়তো আমি এটা বলছি না যে আপনি যাজন করছেন বলে যে আপনার সামনের লোক সবসময় আপনার মন দিয়ে কথা শুনবে, কিন্তু তাই বলে কি বলবো না? ঠাকুরের কথা বলা আমাদের কর্তব্য, তাই ঠাকুরের কথা আমরা বলব। এবার যজনটা তো বললামই, নিজে যেটা ঠাকুরকে মনন করা সেটাই যজন। কিন্তু ইষ্টভৃতি নিয়ে অনেকেরই অনেক রকম ধারণা আছে। আমি না হয় অত কিছুর পিছনে গেলাম না। একটি গল্প সচরাচরই বললাম। গল্পটি হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর তখন পুরীর মন্দিরে গিয়েছেন। পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করবেন। জগন্নাথ দেবকে দর্শন করতে গেছেন জীবিত জগন্নাথ, শ্রী শ্রী ঠাকুর। সেই জীবিত জগন্নাথ আর জগন্নাথের মধ্যে পরস্পর যেন কি বার্তালাপ হলো, সেখানে উপস্থিত সকলে বুঝতে পারলেন। এসেই সে বাইরে এক ভিখারির কাছ থেকে ৩ টাকা তার ভিক্ষা হয়েছিল, সেই ৩ টাকা থেকে ১ টাকা নিয়ে নিলেন। কিন্তু ভিখারি দিতে কিছুতেই রাজি নয়। কিন্তু ঠাকুর নিবেন মানে নিবেনই, ঠাকুর নাছোড়বান্দা। ঠাকুর তো নিয়েই ছাড়লেন। তখন ঠাকুরের মায়ের কাছে এসে যার সাথে গেছিলেন ঠাকুর, সে নালিশ করছে যে ঠাকুর, এই যে আমার মাথা হেট করে দিলেন, ভিখারির কাছ থেকে টাকা চাচ্ছেন। আমি তখন কিছু বলতেও পারছি না। তখন মা মনে মনে ঠাকুরকে বকছেন, বলে কি এটা তুই কেন করলি? তখন ঠাকুর বললেন যে আমাকে তো জগন্নাথের কাছে গিয়েছিলাম, জগন্নাথ আমাকে তো বলেই দিল যে এরা ৭ জন্ম ধরে ভিক্ষাবৃত্তি করেছে, কাউকে কোনোদিন কিছু দেয়নি। যদি ওরা কাউকে কোনোদিন কিছু দিয়ে থাকতো তবে এদের ভিক্ষাবৃত্তি করতে হতো না। এবার জগৎ উদ্ধার যখন করতেই সে এসেছে, তাই তাদের ভিক্ষাবৃত্তি পার চুকানোর জন্য সে কিন্তু তার থেকে একটা টাকা নিয়ে নিল এবং বলল যে যার সাথে ঠাকুর গিয়েছিল, যে পরের দিন খোঁজ নিতে, ওকে কি আর ভিক্ষা করতে হচ্ছে? পরের দিন ঠিক খোঁজ নিল, তার কিন্তু ভিক্ষাবৃত্তি আর করতে হলো না। সে চলে গেল অন্য এক পর্যায়ে। সে তার ভিক্ষা করার দিন চলে গেল, তার দিন ঘুরে এলো। যাই হোক, এগুলি তো পরমপিতা অলৌকিক লীলা। অলৌকিক লীলা প্রচার করা আচার্য যদি পছন্দ করেন না, তাও বললাম। কিন্তু কারণ পরমপিতার সেই অলৌকিক লীলার পিছনেও অনেকটা তার করুণা লুকিয়ে আছে। তার করুণা প্রচার করতে তো কোনো ক্ষতি নেই।
তার করুণা প্রচার করতে যেহেতু ক্ষতি নেই, তাই এটা বলা। এই যে সে একটা অর্ঘ্য দিয়ে পরমপিতার চরণের মধ্যে যে আত্মনিবেদনটা করলেন, তার ফলেই পরমপিতা তাকে সেরকমভাবে দিলেন, উদ্ধার করলেন। এবার আমরা নিয়মিত যে অর্ঘ্যটা নিবেদন করি পরমপিতার উদ্দেশ্যে, যাকে আমরা ইষ্টভৃতি বলি, সেই ইষ্টভৃতি অর্ঘ্যটা নিয়মিত করা কতটা প্রয়োজনীয় গল্পটার থেকে হয়তো শুনে আপনারা কিছুটা হলেও বুঝতে পারলেন। যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে আমার আন্তরিক আনন্দ জয়গুরু।